গ্রামে আসছি, যদি জমিতে কাজ না করে থেকে এমনি হবো। গ্রামে ঘুরতে আসছিলাম, এখন বাবা ভুট্টা লাগাচ্ছে, তাই আমি বাবাকে সাহায্য করার জন্য ভুট্টা লাগাতে যাচ্ছি। গ্রামে আসলেই একটা মজা, ক্ষেতের মধ্যে কাজ করা। ভুট্টা লাগানো কিন্তু অনেক মজা। ওই যে দেখা যাচ্ছে আমাদের বাড়ি, আর আমি জমিতে যাচ্ছি ভুট্টা লাগানোর জন্য। সাথে স্ট্যান্ড, ক্যামেরা সব কিছু নিয়ে যাচ্ছি, আপনার দেখাবো আমরা কীভাবে ভুট্টা লাগাই। এই যেগুলো হচ্ছে আমাদের জমি, এখানে আজকে আমরা ভুট্টা লাগাবো। অনেকগুলো বাবা আর যে বাইগনা বোন সবাই মিলে অনেকগুলো লাগাই ফেলছে। এখন আমি আসছি, একটু পরে আসছি আর কি, না জানেন তো শহরে থাকে, একটু দেরি করে ঘুম থেকে উঠি। এখন আসছি ভুট্টা লাগানোর জন্য। রোদ উঠে গেছে অনেক। গ্রামে আসলে এরকম অত্যাধুনিক জিনিস দেখা যায়। ক্রিয়েটিভিটিটা দেখেন আপনারা। দেখেন বন্ধুরা, আমাদের গ্রামে চারিদিকে শুধু এখন ভুট্টা লাগাচ্ছে। ধান কাটা শেষ, এখন শুধু ভুট্টা আর ভুট্টা চারিদিকে লাগাচ্ছে। আমিও ভুট্টা লাগালাম। এখন ওই যে এখানে আমি আমাদের মাসি, তার মানে আমাদের বাড়ির থেকে কাজ করতো খুদু মাসি, তার বাড়ি, সেখানে যাচ্ছি ঘুরে আসি। খুদু মাসি অনেকবার আমাকে বলে যে তুমি কেন আসো না ঘুরতে। এই জন্য আজকে একটু সুযোগ পাইলাম। আমাদের যেই জমিতে আমরা ভুট্টা লাগাচ্ছি তার পাশে হচ্ছে তার বাড়ি, এই জন্য একটু ঘুরে আসছি। হচ্ছে আমাদের গ্রাম, এখানে শুধু বন্ধ আর বন্ধ, জমি আর জমি। ওই যে দেখা যাচ্ছে সড়ক, রাস্তা, আর এখানে সব জমি। এখানে এই যে বেগুন লাগানো হয়েছে, বেগুন, আলু, ভুট্টা। এখন আমাদের এখানে চারিদিকে শুধু সবজি চাষ আর সবজি চাষ। ওই দিকে দেখেন ভুট্টার গাছ উঠে যাচ্ছে। আপনাদের কী বলবো, এখন আমাদের কোনো জমি খালি থাকে না, সব জমি মোটামুটি সব কিছু চাষ করা হয়। ওই যে এখানে আলু লাগানো হয়েছে। দেখেন লাঙল দিয়ে ভুট্টা লাগানোর জন্য কি লাগাবেন মিজান ভাই? এই যে ভুট্টা লাগানোর জন্য কিল বানানো হচ্ছে। ওই যে ভুট্টা নিয়ে আসছে, আমিও ভুট্টা লাগাই আসলাম।
রোদ অনেক কষ্ট হয়ে যায় অনেক। এই যেটা হচ্ছে আমাদের খুদু মাসির বাড়ি, এই বাড়িতে আসছি আমি। আসলে আমাকে না খাওয়াই ছাড়বে না, খিদা লাগতেছে দেখে খাইবার আয়া পড়ছি আমি। কালামের বাড়ি ছাড়া আর কোনো হানে ই নাই, আছে কারেন্ট আছে। খরগোশের বাচ্চা, মা বাচ্চা।